সব দোষী ধরা পড়েনি বলেই মনে করেন তৃণমূলের অভিনেতা বিধায়ক চিরঞ্জিত। সংশয় তদন্ত নিয়েও বারাসতে একটি রক্তদান শিবিরে গিয়ে আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে মুখ খুলেছেন চিরঞ্জিত। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার কি মনে হয় দোষীরা ধরা পড়েনি? আরজিকর কাণ্ডের সব দোষী ধরা পড়েনি বলেই নিজের মত প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। ঘটনাচক্রে বারাসতে তৃণমূল বিধায়ক চিরঞ্জিত যে মন্তব্য করেছেন তা শাসক দলের পক্ষে অস্বস্তির কারণ হওয়ার কথা বলেই অনেকে মনে করছেন। তাদের মত, তৃণমূল বরাবরই এই মর্মে প্রচার করে এসেছে, কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল ধর্ষণ খুনের মামলায়, সিবিআইও তার বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে। অবশেষে সঞ্জয়ই দোষী সাব্যস্ত হয়েছেন নিম্ন আদালতে। অর্থাৎ কলকাতা পুলিশ যে পথে এগিয়েছিল, সিবিআইও সে পথে তদন্ত এগিয়ে নিয়ে গিয়েছে বলে মনে করে তৃণমূল। সেই জায়গায় দাঁড়িয়ে চিরঞ্জিতের মত দলের মতের সঙ্গে মেলে না। বিধায়কের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল মুখপত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, উনি একজন দায়িত্বশীল নাগরিক, বিশিষ্ট অভিনেতা। এই মনে হওয়ার পিছনে দুটো কারণ থাকতে পারে। ১, ওর কাছে তথ্য আছে। ২, উনি কারোর মুখ থেকে শুনে বলছেন। যাই হয় থাকুক, ওর উচিত সিবিআইয়ের অফিসে গিয়ে এটা বলে আসা। বিবৃতি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো মানে নেই। বারাসতে একটি রক্তদান শিবিরে গিয়ে আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে মুখ খুলেছেন চিরঞ্জিত। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার কি মনে হয় দোষীরা ধরা পড়েনি? জবাবে বিধায়ক বলেন, না, মনে হয় না তো। আমারও মনে হয় না, সবারই মনে হয় না। সিবিআই চোখ বন্ধ করে আছে, কেন্দ্রীয় সরকার কি করছে? আরজিকর কাণ্ডে আরও অনেকে জড়িত বলে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে নির্যাতিতার পরিবার। সে প্রসঙ্গেও জিজ্ঞাসা করা হয়েছিল চিরঞ্জিতকে। তার উত্তরে তিনি বলেন, হ্যাঁ, তাদের ধরতে হবে তো, ধরছে না তো। পয়েন্ট আউট করতে হবে, ওরা দেখাবে, সিবিআই যাবে। সিবিআই তদন্তে গাফিলতি রয়েছে বলে দাবি করে চিরঞ্জিত বলেন, সিবিআই তো দেখলাম উপরে একটা কি ঘর আছে, ৯ নম্বর নাকি ঘর, ওখানে নাকি রক্তের দাগ আছে। সেই ঘরের তো এখনো চাবিই খোলেনি, ঢোকেইনি। বহু মানুষ আছে যাদের ক্রস এক্সামিনই করেনি। শনিবার নবান্ন অভিযানে গিয়ে জখম হয়েছেন নির্যাতিতার মা। সেই ঘটনা নিয়ে চিরঞ্জিত বলেন, কে করেছে তো বোঝা যাচ্ছে না, জানা যাক, তারপর বলা যাবে। তবে যারা নিয়ে গিয়েছিল নিরাপত্তা দেওয়া উচিত ছিল তাদের। বিজেপি নিয়ে গিয়েছিল, ঘিরে রেখেছিল, সেটা ঠিকভাবে হয়নি। তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না। আমি দুঃখিত, মর্মাহত যে ওর লেগেছে। এর কিন্তু সমাধান হতেই হবে, এটুকু আমি বলতে পারি।